সম্প্রতি ভারত ভ্রমণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বন্ধু হিসেবে রাষ্ট্রীয় নানা প্রোটোকলের মাধ্যমে তাকে বরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এসব দেখে চটেছেন নরেন্দ্র মোদীর একসময়ের বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের চাল প্রবেশের এবার শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি ভারতের চাল ও কানাডায় উৎপাদিত সারসহ কিছু কৃষি পণ্য আমদানির ওপর নতুন করে শুল্ক আরোপ করতে পারেন। এর অর্থ হল এই দুদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। এই আলোচনা চলতে থাকবে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স কৃষিপ্রধান রাজ্যগুলোর আইন প্রণেতা ও কৃষকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে কৃষকেরা তাঁকে সাহায্যের জন্য ধন্যবাদ জানান। মার্কিন প্রেসিডেন্ট ওই বৈঠকে মার্কিন কৃষকদের জন্য $1200 কোটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। ট্রাম্প বলেছেন, আমদানির কারণে দেশের উৎপাদকেরা চাপে পড়েছেন। যুক্তরাষ্ট্রের উৎপাদকদের রক্ষা করতে তিনি জোরালোভাবে শুল্ক বা ট্যারিফ আরোপ করে এই সমস্যা মোকাবিলা করতে চান। মার্কিন কৃষকদের মতে, সস্তায় আমদানি করা পণ্যের কারণে বাজারে প্রতিযোগিতায় তাদের টিকে থাকাটা কঠিন হয়ে উঠেছে। পণ্যের দাম কমে যাওয়ার জন্য অনেক কৃষক আমদানিকেই দায়ী করেন। তারা অভিযোগ করেছেন, ভারত ও থাইল্যান্ডের মতো দেশগুলো তাদের ফসলের দাম কৃত্রিমভাবে কমিয়ে দিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্বাস দেন, তিনি যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় চালের ডাম্পিংয়ের বিষয়টি দেখে নেবেন। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে তাদের চাল ডাম্পিং করা উচিত নয়। একসঙ্গে প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, কানাডা থেকে আমদানি করা সারের ওপরও তিনি শুল্ক আরোপ করতে পারেন, যাতে দেশে সারের উৎপাদন বৃদ্ধি করা যায়। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, সারের একটা বড় অংশ কানাডা থেকে আসে, তাই প্রয়োজনে আমরা সেগুলোর ওপর কঠোর শুল্ক আরোপ করব। চলতি বছরের শুরুর দিকে ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে 25% শুল্ক অন্তর্ভুক্ত ছিল।